اللهم آمین اللهم آمین. اگر از جانب معشوق نباشد کشاشه، طالب عاشق বেচারা نرسد بجای. ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে এই বছর 6 জন ছেলে হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাদেরকে পাগড়ি দেওয়া হইতেছে। মোহাম্মদ তাজুল ইসলাম কই সরব ধরেন, এই পাশে আসেন, ধরেন আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পরে দেন মোহাম্মদ মাহবুবুর রহমান, বলে আলহামদুলিল্লাহ। এই পাশে আপনি এই পাশে আছেন না, উল্টাইছেন কা? মোহাম্মদ শাহুল বিন খায়ের, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ফয়জুল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এই মোহাম্মদ সোহাইব ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আব্দুল মালেক, ওয়ালাইকুম আসসালাম, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে
উলামা ইকরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস, দিনী মাহফিলে আসার বসার, দিনী আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান বলতেন দিনী মাহফিল বুঝের জন্য। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, আর যারা মানুষের সুরাতে পশু আবু জাহাল উতবা সাহেব আবুল হাব মার্কা তারা কিন্তু বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল সহ কাফের ছিল, মাঝখানেও ইসলাম বিদ্বেষী চইলে গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। আর উলামায়ে কেরামদের দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছানো, মানা বা না মানা এটা আপনাদের দায়িত্ব, আর বুঝাপড়া মাওলার সঙ্গে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তারা দিন গ্রহণ করে না, দিনদার হয় না, ইমানদার হয় না, এমনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেল, মনে হয় যেন আল্লাহর হাবিব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজেল করে, রসুল আপনাকে তো আমি দারোগা কইরে পাঠাই এই কথার কথা, আপনাকে আমি পাঠাইছি শুধু দাওয়াত পৌঁছাইয়া দিবেন, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। তো উলামায়ে কেরামদের দায়িত্ব হইল দাওয়াত পৌঁছানো, মানা বা না মানার দায়িত্ব আপনাদের, আর বোঝাপড়া কার সঙ্গে? মাওলার সঙ্গে। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন মরার পরে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়া পড়াইয়া তার বালাখানা বেহেশতে জায়গা দেবে। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিক্কা ফিক্কা জাহান্নামে ফেলাইয়া দাও। এখন আসেন, দুনিয়া এবং আখেরাত সম্পর্কে একটু চিন্তা করা লাগবে। মামলা দুই প্রকার। কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ পড়ে উকিলের কাছে দৌড়ায়, জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে, তারপরে দেখবেন চেহারার ভিতর বিবর্ণতা চলে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় খানাদানা পর্যন্ত বন্ধ হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে আপনার কি হয়েছে, কলে আমি মামলায় পড়ছি, শোনেন নাই? কলে মামলায় পড়ছেন, তাতে কি হবে? কলে আমার জেল হওয়ার সম্ভাবনা। জেলের ভিতরে মানুষকে খাইতেও দেয়, শুইতেও দেয়, শুধু স্বাধীনভাবে চলা যায় না। এই দুনিয়ার মামলার কারণে সে কিন্তু চিন্তায় অস্থির, জাগা জমি টাকা পয়সা অনেক ক্ষেত্রে শেষ করে ফেলায়, তবু এই মামলার তদবির করতে থাকে। কথা ঠিক কিনা? তারপরেও দেখবেন দুনিয়ার মামলায় কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঠইয়া যায়, জজ কোর্টের ভিতরে আপিল করে জিতবার আশা আছে। জজ কোর্টে কেউ যদি ঠগে, হাইকোর্ট সেখানে আপিল করে জিতবার আশা আছে। হাইকোর্টে যদি কেউ ঠগে, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে যদি কেউ ঠগে, সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের জায়গা আছে না নাই? কিন্তু আখেরাতের মামলা খোদা নাখাস্তা একবার যদি কেউ ঠগেন, দ্বিতীয়বার কিন্তু আপিলের সুযোগ নাই। জোরে বলেন আছে? তো এখন দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করেন, কোন দুনিয়ার ভিতরে আমরা আছি। একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরাকাবা কইরেন। আমরা দুনিয়ায় কেউ ছিলাম না, থাকতেও পারবো না। দুনিয়াকে ইচ্ছা করে আসতেও পারি নাই, আবার ইচ্ছা করে থাকতেও পারবো না। কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে বহু জাতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছেন। আল্লাহর কাছে আমরা কেউ দরখাস্তও করি নাই, আল্লাহর কাছে কেউ আমরা চাইতেও পারি নাই যে মাবুদ গো আপনি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করেন। কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন? তা বিনা দরখাস্তে বিনা চেষ্টায়
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে? এখন মুসলমানের ঘরে যে আল্লাহ পাঠাইলেন, খোদা নাখাস্তা যদি আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি কেউর হাতে পায়ে জাহান্নামের শিকল লাইগে যায়, এর চেয়ে কপাল পোড়ার সারে জানা থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক? কারণ আজকে তামাম দুনিয়ার ভিতরে যত জাতি আছে, যত বৈজ্ঞানিক দার্শনিক বলবেন, সবাই কিন্তু আজকে রিসার্চ করার পরে অন্য অন্য ধর্ম অবলম্বী তারা কিন্তু চ্যালেঞ্জের মাধ্যমে তামাম দুনিয়া টিকতে পারে নাই। সেদিনকার আমি গেছিলাম এক মাহফিলে, এক হিন্দু সে আমাকে এসে বলে, দেখতে দেখতে খুব ভদ্রলোকের মতো মনে হয় এবং নেত্রকোনায়, আমাকে বলে, হুজুর আপনার সামনে আমি কলেমা পড়িয়ে গেলাম এবং হুজুর আমি নামাজও পড়ব এবং নামাজ পড়িও, কিন্তু হুজুর আমি প্রকাশ করি না। এরাও কিন্তু জানে যে আসলে তাদের অবস্থানটা তারা প্রমাণ করতে পারে না। একমাত্র মুসলমান জাতি কিন্তু তামাম দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে টিকে আছে। যেটা বলেন কথা ঠিক? এখন কোন দুনিয়ার পিছনে আমরা পড়লাম? যেই দুনিয়ার পিছনে পইরা আজকে আমরা আখেরাতের স্থায়ী জিন্দিগি যার শুরু আছে আর শেষ নাই, সেই জিন্দিগি আমরা শেষ করে ফেললাম, ধ্বংস করে ফেললাম। সেই জিন্দিগি সম্পর্কে একটু চিন্তা করা দরকার না? আর দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করা দরকার না? এই দুনিয়া যারা নাকি একটু মাতুব্বরি করেন, সরদারি করেন, টাকা পয়সার গরম, বংশের গরম, শিক্ষার গরম, এই বিভিন্ন কায়দায় কায়দায় এই এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, পীর, মুফতি, মুহাদ্দিস, ইমাম, একদিনও তো চিন্তা করে দেখেন নাই, চক্ষু বন্ধ করে দেখেন, সব কিন্তু ফাঁকি আর ফাঁকি। কি জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ ফেরাউন কিন্তু মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করছে, অত বড় শক্তিধর তো আর হইতে পারেন নাই। বনি ইসরায়েলের ছেলে সন্তানগুলো ধরে ধরে জবাই করছে, এত বড় পাওয়ার, কেউ বলার কিছু নাই। কিন্তু যখন নাকি সময় শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদীর ভিতরে ফেলাইয়া চুবাইয়া চুবাইয়া মারছে। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইছে, একটা ঠ্যাং ভাঙ্গা মশা মাথায় মস্তকে ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আসার পাসার দিয়ে শেষা পাসা করে মারছে। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে যে আল্লাহর বেহেশতে যাবে না, বেহেশত তৈরি করছে, দলে বলে যখন দেখতে গেল, যাইয়ে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই রয়েছে। বুড়া ডাকে ডা, এই বুড়া ডাক দিয়ে বলে, আমি আজরাইল, তোর জান কবজ করার জন্য আসছি। এখন আজরাইলের কথা শুনলে শৈলের ভিতরে কি কম্পন শুরু হয়ে গেছে না? বলে, ভাই আজরাইল বড় শখ করে বেহেশত বানাইছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালা তো ধমক দেবো, ওরা খবিস, হেই আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়া এই কান কথা শুনছো, আমার মাওলার দেওয়া ব্রেন দিয়ে পড়াশোনা করিয়া ব্যবসা বাণিজ্য করে বর্মেয়া হইছো, আমার মাওলার দেওয়া হাত পা দিয়া বিভিন্ন কাজকর্ম করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত বাতাস টানছো ছাড়ছো, আমার মাওলার দেওয়া নেয়ামত ফল গাছে করে পাইরে খাইছো, আমার মাওলার দেওয়া নেয়ামত গাভীর বান্ধের দুধ দহাইয়া পান করে খাইছো, পান করছো, সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মাওলার। ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক করে খাইছো। আমার মাওলার নেয়ামত ছাড়া এক মুহূর্ত বাঁচার শক্তি আছে? এই সমস্ত নেয়ামত খাই আল্লাহর হুকুম মানো নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়ে নেওয়ার জন্য। এই আর আমার মাওলার ধরা বড় শক্ত ধরা, ইন্না বাদশা রব্বিকা লাসাদি, আমার মাওলার ধরা কিন্তু খুব ধরার মতো শক্ত মজবুত ধরা। আস্তে রুহুটা নিয়ে গেছে, ধরটা জমিনে পড়ে রয়েছে। বাংলাদেশের ভিতরে অনেক বড় মেয়ারা যাদের হুঙ্কারে মনে হয় বাংলাদেশের মাটি থরথর করে কাঁপত, যাইয়ে দেখেন ঢাকা হাইকোর্টের মাজারের মধ্যে বিভিন্ন জায়গায় যাইয়ে দেখবেন পইরা রয়েছে। কই একজন দিনদার মানুষ যাইয়ে একটু কবরের পাশে সালামও দেয় না, বরঞ্চ কি বলে, শয়তানরা মরছে ভালো হইছে। এই কথা ঠিক কিনা? আর ওদিকে যাইয়ে দেখবেন ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই পটুয়াখালিয়া মির্জাগঞ্জের নদীর পাশে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার, সে সাধারণ একজন মানুষ ছিল, পেঁয়াজ রসুন আদা বিক্রি করত। আজকে দেখেন যত লঞ্চ স্টিমার এই ট্রলার ওই কবরের পাশ দিয়ে যায়, এরপর টবের করিয়া থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। লক্ষ লক্ষ মানুষ যাইয়ে দেখেন কবরের পাশে হুমড়ি খেয়ে পড়তে আছে, সালাম দেয়, দুই চোখের পানি ফেলায় দোয়া করে। যাইয়ে দেখেন সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাই
আজকে তার কবরের পাশে লক্ষ লক্ষ মানুষ যায়, সালাম দেয়, দোয়া করে। যাইয়ে দেখেন আমানুর শাহ রহমতুল্লাহ চিটাগাং, তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ বিচার করতে এজলাসে, আর তিনি তার মাথার উপরে পাখা দিয়ে টাইনা বাতাস করত। সেই জজের কোনো খবর নাই, কিন্তু আমানুর শাহ রহমতুল্লাহ আলাই তার নাম মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করতে থাকবে। যাইয়ে দেখেন এই আপনার বাগেরহাট খানজী আলী রহমতুল্লাহ আলাই, লক্ষ লক্ষ মানুষ কবরের পাশে যায়, সালাম দেয়। তাহলে দেখেন ওই ব্রিটিশের এক পর্যটক আসছিল বাংলাদেশি, সে যখন রওনা করতেছে তখন জিজ্ঞাসা করবে বাংলাদেশে কি দেখলে? কলে আমি একটা ব্যতিক্রম জিনিস দেখলাম। কলে কি দেখলেন? মানুষ মরিয়াও যে বাসাই করে তা দেখলাম বাংলাদেশে। কারণ তারা মরিয়াও বাসাই করতে আছে। আর অনেক বর্মেয়ারা তারা যে বিভিন্ন কায়দায় সই রয়েছে, পাতি শ্রীগাল কুকুর, ওই কবরের উপরে যে পায়খানা প্রস্রাব করা ছাড়া আর কোনো গতি আছে? কয়টা দিন দুনিয়ায়? কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম? কাম লাবিস না। একজন উত্তর দেবে লাবিস না ইয়াউমান আও বাউজ ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজন বলবে না, তোমাদের কথা হয় নাই, আমার তো মনে হয় যে ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসছি, এতটুকু সময় ছিলাম। ফাস আলিল আদিন, যারা নাকি হিসাব রাখছে তারাই বলতে পারবে, আমার তো মনে হয় দরজার থেকে ঢুকছি, দরজা থেকে বের হয়ে আসছে। এই হলো দুনিয়া। এরপরে আপনি একটু চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকান, তাকাইলে দেখবেন ল্যাংট হয়ে দৌড়দৌড়ি করছি, মনে পড়ে? আমার তো পুরো মনে আছে। ল্যাংট হয়ে দৌড়দৌড়ি করছে, আমার এখনো মনে আছে। আপনাদের মনে পড়ে? এই পানির ভিতরে ডুবোডুবি করতাম, এবার পাল্লা দিতাম যে বেশি ডুবাইয়া কার চোখ বেশি লাল করতে পারে। তার যার চোখ বেশি লাল হইতে ফার্স্ট হয়েছে, এরকম পাল্লা পল্লি দিতাম ছোটোবেলায়, এখনও তো মনে আছে। ওদিকে তো মুরব্বীর টের পাইতো না, হেলতো লাড়িতে ভিড়েইবে, পলাই ডুবোডুবি করতাম। এত মনে হয় সব কালকের ঘটনা। এখন তো আয়নার সামনে চেহারার দিকে তাকান, দেখবেন অনেকের দাড়িগুলো পাইকে সাদা হয়েছে, অনেকের চুলগুলো পাইকে সাদা হয়ে গেছে, অনেকের দাঁতগুলো পইরে বোকরা হয়ে গেছে। অনেকের দেখবেন যে সমাজে যাদেরকে নিয়ে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, কই সেই লোকগুলো তো এখন বাজারে দেখা যায় না। গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। কত লোক দেখলাম, কত লোক নিয়ে কত আনন্দ ফুর্তি করলাম, সেই লোকগুলো তো এখন আর দেখি না। কোথায় গেল? আর কোনোদিন আসবেও না। এই তো দুনিয়া ফাটকি ফুটকি একেবারে দেখতে না দেখতে শেষ হয়ে যায়। যেই দুনিয়ার পাগল হয়েছেন, সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এবার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরক বা মুর্দা। এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিনিস যারা ধ্বংস করবে, তারা হলো দুনিয়ার কুত্তা। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মাছির পাখনা পরিমাণে কোনো মূল্য নাই। মাছির পাখনা এর পরিমাণে কি নাই? এখন অনেকে বলছে, হুজুর মাছির পাখনার সঙ্গে তুলনা করলো কেন? বলেন তো, মাছির পাখনা বা মশার পাখনার কোনো মূল্য আমাদের কাছে আছে? বাজারে যদি এক সাজি মাছির পাখনা নিয়ে যান, বিক্রি হবে? কোনো মূল্য নাই। কিন্তু এইটার তুলনা কেন করলো? আল্লাহ রাব্বুল আলামিন মাছি মশা সৃষ্টি করছেন, যে খালেক হয়, যে যেই জিনিস বানায়, যদি ছোটও হয়, ওর প্রতি তার কিন্তু একটা মায়া থাকে, ওর প্রতি তার একটা গুরুত্ব থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন মাছি মশা বানাইছেন, আল্লাহর কাছে তো গুরুত্ব আছে। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এই হইল দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ আল্লাহর রসুলের কাছে এই পরিমাণ তাদের মূল্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তো বলতে পারেন, হুজুর আপনারা তো দেখি ব্যবসা বাণিজ্য করেন, আপনারা তো বিভিন্ন ধরনের দেখি সুন্দর সুন্দর অনেক কিছু সম্পদ আছে, আপনাদেরও আছে। বাজান, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের কাছে দুনিয়ার সম্পদটা কেমন হয়? আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? কথা কন না? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওসমান মানে ধনী, ও গনি 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 মানে কি? ধনী, অর্থাৎ ধনী ওসমান। কত বড় তিনি ব্যবসায়ী ছিলেন। একবার তার মাল আসলো, ব্যবসায়ী মাল, মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত এত বড় মালের বহর, প্রায় ৬-৭ কিলোমিটার লম্বা, এত বিরাট মালের বহর।
ওই এমন মাল তার খুব চাহিদাও ছিল, তাই বিভিন্ন লোক এসে বলতেছে পাইকাররা 1 টাকায় 2 টাকা, কেউ বলে 3 টাকা, কেউ বলে 4 টাকা। সে বলতেছেন তোমরা আমার মালের দাম 1 টাকায় 4 টাকা বলছো, এর চেয়েও আমার চেয়ে বেশি লাভের সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললিয়া পুরা মালের বহর সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। বরফির আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেছেন, হঠাৎ সংবাদ আসলো হুজুর আপনার জাহাজ মালসহ সমুদ্রের তলায় গেছে। হুজুর শূন্যেই বলেন ইন্না লিল্লাহ। এইটা বললেই চোখু বন্ধ করে নিচের দিকে একটু মানে মাথা ঝুঁকাইয়ে রাখছেন। কিছুক্ষণ পরে উঠেই বলেন যে বাজান পড়ো। কারণ হুজুর ব্যাপারটা তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন মাল জাহাজ ডুবে গেছে, আপনি ইন্না লিল্লাহ বললেন, এবার মাথা নিচে ঝুঁকাইয়ে রাখলেন, আবার বলেন বাবা পড়ো। কলে বাজান যখন আমি সংবাদ পাইলাম যে আমার মাল সমুদ্রের জাহাজ তলায় গেছে, সুন্নাত অনুযায়ী আমি বলছি ইন্না লিল্লাহ। এরপরে আমি মাথা একটু ঝুঁকাই আমার অন্তরের দিকে দিলের দিকে তাকাই রয়েছি যে মাল যে জাহাজ ডুবে গেল, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসছে কিনা। দেখি আল্লাহর খাস মেহেরবানিতে আমার দিলে কোনো পেরেশানি আসে নাই। কথা বোঝেন নাই? এখন অনেকে আবার বলতে পারেন হুজুর তাইলে দুনিয়া আমরা কিভাবে চলবো আর কিভাবে কামাই রোজগার করব। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বানাইছেন এই যে আমরা ব্যবসা করি, আমরা বিভিন্ন ধরনের এই ক্ষেত খামারে কাজ করি, এই বিভিন্ন ধরনের করি না, চাকরি করি না, এগুলোও কিন্তু ইবাদত। এগুলোও কি? কারণ উল্লেখযোগ্য ফরজের ভিতরে একটা হইল হালাল রেজেক কামাই করা। হালাল রেজেক কামাই করা কি ফরজ? বলেন হালাল রেজেক কামাই করা কি? এক শ্রেণীর আছে হেরা কিন্তু সব কামসাম ছাড়িয়ে দিয়া তারপরে জঙ্গলে জঙ্গলে বিভিন্ন কায়দায় কায়দায় ইবাদতের ভিতরে লিপ্ত হয়, ঠিক না? নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার করে কে বাসি বা খোদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তুমি দুনিয়ার সমস্ত কার্যক্রম সব বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো, এইটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তোমার সংসার, বাচ্চা কাচ্চা, স্ত্রী, কেন বলে জাউজিকে আলাইকে হকুন, তোমার স্ত্রীরও একটা হক তোমার উপরে আছে। এক শ্রেণী দেখা যায় দরবেশ হয়েছে, বউর সঙ্গে তার সম্পর্ক ভালো না, তুমি কোনো পদের মুমিনই হইতে পারো না। মিয়া জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে জিজ্ঞাসা করবে স্বামী কেমন আছিল। যদি সম্পর্ক ভালো থাকে, দিনদার হয়, বলে মাবুদ গো আমার স্ত্রী এমন ভালো মাইয়া ছিল, এরকম মেয়ে আমি আর শুনি নাই, খুব ভালো। আবার স্বামীকে জিজ্ঞাসা করবে বউ আসলে কেমন, এই কলে মাবুদ গো না, বউকে জিজ্ঞাসা করবে স্বামী কেমন ছিল, বলে মাবুদ গো খুব ভালো, অনেক বেটাকে কথা শুনছি, কিন্তু আমার স্বামীর মতো এত ভালো বেটার কথা আর শুনি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যা তোদের এই গুনাহ আছে না, কলে আছে তো, যা তোদের মিলের কারণে আমি তোদের মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে স্ত্রীর একটা কি আছে? হক আছে। সন্তানেরও একটা হক আছে। এইরকমভাবে সব ব্যাপারেই কিন্তু এটা কি আছে? হক আছে। ইসলাম তো বোঝা লাগবে। ইসলাম কিন্তু অনেকে শুনলে ভয় পাই, বলে এইটা জানি কি একটা আনুখা জিনিস। এই মিয়া যদি চুন খাইয়ে কেউ মুখ পড়ে, তাহলে দদি দেখলো গ্রামে একটা কথা আছে, ভয় পায়। কি পায়? ইসলাম শব্দের অর্থই তো শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? আর আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠাইছেন, উপাধি কি দিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জগতের জন্য, সব কিছুর জন্য শান্তি স্বরূপ আল্লাহ রসুলকে পাঠাইছেন। এর প্রমাণ আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তখন সমাজের ভিতরে কারাকারি, মারামারি, কতল, বিভিন্ন ধরনের অশ্লীলতা, শয়তানি, বদমাইশিতে কোনো শেষ ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমস্ত অশান্তি আল্লাহর ফজলে দূর হয়ে গেছে। এমনকি কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলকে উপদেশ দিয়েছিল আল আমিন, এবং আল্লাহ রসুলকে তারা সালিশ ব্যবস্থায় কি মানত? বিচারক মানত। আল্লাহ হাবিব যেইটা সিদ্ধান্ত দিতেন সেইটা মান্য নিত। কি কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, অনেকে মনে করে হুজুর কোন তো ঠিকই, ইসলামের আইন বড় করা, ইসলামের আইন বড়। কলে হ্যাঁ কি? কলে চুরি করলে হুজুর বলে হাত কাটতে দেয়। চুরি করলে তাহলে আমার বাংলাদেশে তো আর হাত কাটা ছাড়া থাকবি কথা। তামাম দুনিয়ার ভিতরে এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে না? কয়বার? তামাম দুনিয়ার মধ্যে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বাজান ইসলাম বোঝা লাগবে।
ইসলাম কিন্তু সব চোরের হাত কাটে না। ইসলাম সব চোরের হাত, কোন চোরের হাত কাটে? যে নাকি অভাবে চুরি করবে, বলেন কিতে চুরি করবে, ওর হাত কাটার নির্দেশ ইসলামে নাই। ইসলামে কি? কিন্তু যে নাকি স্বভাবে চুরি করবে, কিতে চুরি করবে, ইসলাম বলছে তার হাত কাইটে দাও। আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রী সহ এই যে বর্মেরা, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? এদের দুই একটা হাত কাটা দরকার আছে। ওই দেখেন আপনারাই কন, তাহলে খুশি হয়েছে, দেখছেন তামসা। এতক্ষণ ইসলাম বোঝে না, এখন কিন্তু বুঝছে কি কথা কর না কা। এই দুই একটা স্বভাবী চোরের যদি হাত কাটা হয়, তাহলে আল্লাহর ফজল করবে দেশটা একটা স্বর্ণের দেশ হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? এই সৌদি আরবের ভিতরে হুলসি চোরার হাত কাটে। আচ্ছা বলেন তো 20 বছরের ভিতরে একটা হাত কাটার নমুনা সৌদি আরবে আছে? শুনি তো নাই। হাত কাটার নিয়ম তো আছে, 20 বছর তো একটা হাত কাটা পড়ে নাই। কারণটা কি? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইসলাম বোঝা লাগবে। ইসলাম কিন্তু শান্তি, শুধু মুসলমানের জন্যই না, এমনকি পশু পাখি পিঁপড়াটার পর্যন্ত একটা নিশ্চয়তা ইসলাম দেশ। কি জোরে বলেন কথা ঠিক? এক খ্রিস্টান তবিব ডাক্তার বলছিল যে তোমার নবী বলে বিশ্ব নবী, তাই তোমার নবী বিশ্ব নবী হলে সব বিষয় তার একটা সিদ্ধান্ত সমাধান থাকা লাগবে। কি কথা কর না? ব্যক্তিগত জীবনে থাকা লাগবে, পারিবারিক জীবনে থাকা লাগবে, সামাজিক জীবনে থাকা লাগবে, রাষ্ট্রীয় জীবনে থাকা লাগবে, এই ব্যবসা ক্ষেত্রে থাকা লাগবে, ডাক্তারি বিষয়ে থাকা লাগবে, অমুক বিষয়ে থাকা লাগবে। কথা হয় না? তাই তোমার নবী বিশ্ব নবী হয়েছে, ডাক্তারি সম্পর্কে কি পরামর্শ দিয়েছে? কলে হ্যাঁ, আমার নবী ডাক্তারি সম্পর্কে পরামর্শ দিয়েছে। কলে কি দিয়েছে? কলে আমার নবী বলছেন পেটকে 3টা ভাগ করো। পেটের কয় ভাগ করো? 3 ভাগ করে 1 ভাগ খানা। বলেন 1 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। ডাক্তার বলতেছে যদি এই নিয়মে কেউ চলে তার কোনোদিন রোগ আসতে পারেই না। কি জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এখন দেখেন না, এখন বর্তমানে কিন্তু না খাওয়ার পাল্লা চলছে। কি খাওয়ার পাল্লা? আগে আসলে খাওয়ার পাল্লা, আর এখন হচ্ছে না খাওয়ার পাল্লা। তা কামাই করে করবা কি? হারামকে যে হারাম বলো না, ঘুষকে যে ঘুষ বলো না, সুদকে যে সুদ বলো না, সরকারি মাল লুটপাট করে সম্পদ যে বাড়াইতে চিন্তাও করো না। খালি মনের ভিতরে একটু মানে মনে করে একটু প্রশান্তি। কি প্রশান্তি? বলে আমার 5টা বিল্ডিং আছে, আমার 5টা গাড়ি আছে, আমার 6টা অমুক আছে। কিন্তু এই বাড়ি গাড়ি সম্পদ তুমি শান্তিতে আছো কি রে, এত চিন্তা করে দেখো না। সৌসে খেজুর সালামের সঙ্গে এই একটা লোকের লগে দেখা হয়েছে, বহুদিন পর্যন্ত দোয়া করে, মাবুদ গো তুমি আমার একটু শান্তির ব্যবস্থা করো। এই তাই কেমন শান্তি চায়? খেজুর সালাম আসছে, আর সে বলে তুমি কেমন শান্তি চাও? তাহলে ও চিন্তা করছে দেশের ভিতরে সবচেয়ে রাজাই তো বড় শান্তিতে আছে। তা আমি হের মতো কই যে আমি এর মতো শান্তি চাই। বলতে তুমি হের মতো শান্তি চাও, একটু খবরটা লইয়াও। তো এর খবর আনতে যাইয়ে দেয়, এর মতো অশান্তি দুনিয়াতে নাই। এইবার কলে তাহলে এখন কে কথা কমু? তার বলছে যে বড় ধনী, বড় নেতা, হের মতো হইতে চাই। কলে একটু খবর লইয়াও, যাই দে হের মতো অশান্তিতে কেউ নাই। বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই গরম, এই ঠান্ডা, এই রোগ ব্যাধির কোনো অভাব নাই। কতক্ষণ টাকা? এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, এই শত্রু মিত্রের অভাব নাই। ব্যবসা করি, হের ভিতরে চোরাচামিরির ঝামেলার শেষ নাই। কত যে বিপদ, বিপদের কোনো শেষ নাই। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এটা কেউ শান্তি থাকতে চাইলে কোনোদিন পারবেও না। কিছু গান পারবে? এই জন্যই এক মুসাফির যাইয়া বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তার দরবারে যাইয়া বলছিল, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলছিল, এ বোকা কি বললা? এইটা আমার রাজ সিংহাসন, এইটা আমার স্থায়ী বাড়ি, এইটাকে বানাইছো তুই মুসাফির খানা? আমার তো ইজ্জতই নষ্ট করছো। তখন মুসাফির বলে, হুজুর ভুল হইলে মাফ চাই। মুসাফির খানা কাকে বলে? স্থায়ী বাড়ি কাকে বলে? কলে মুসাফির খানা বাড়ির দরজায় ঘর দেখছো? কলে দেখছি। কলে ওইটার পরিচয় কি? কলে পথিক রাস্তায় চলতেছে, যখন রাত্রি হয়ে যায় অস্থায়ীভাবে রাত্রি যাপন করে, পরদিন ভোরে উঠা তার গন্তব্যে চলে যায়। এরকমভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? মুসাফির। কলে হুজুর তাহলে মুসাফির যদি আবার এসে থাকতে চায় পারবে থাকতে? কলে তা পারবে, কিন্তু স্থায়ীভাবে না, অস্থায়ী। কলে হুজুর তাইলে আপনি মনে হয়
দুনিয়া সৃষ্টির পর থেকে এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, ওরে বোকা না, আমার আগে ছিল আমার আব্বা। বলে, আপনার আব্বা কোথায়? বলে, সে তো কবরে। বলে, সে কি আসবে না? বলে, ওরে পাগল, মানুষ একবার মরিয়ে গেলে আর আসায়? সে আর আসবে না। বলে, আপনার আব্বার আগে? কল দাদা। কল সে কই? কলে, সেও তো কবরে। কলে, সেও আসবে না? কল না, সেও আসবে না। কলে, এর আগে তালুই কোথায়? কবরে। আসবে না? না। কলে, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। কলে, না রে পাগল, আমিও চিরজীবন থাকবো না, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। কলে, আপনিও আসবেন না? কলে, না, আমিও আর আসবো না। তখন মুসাফির বলতেছে, বাচ্চা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। হে বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ আইসা থাইকা চইলা গেলে আবার আইসা থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম সবাই কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি কোন বাদশাহীর পিছনে পড়লাম? আমি কোন সিংহাসনের পিছনে পড়লাম? আমি কোন সম্মানের পিছনে পড়লাম? আমি কোন সম্পদের পিছনে পড়লাম? এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখেরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। আমি এই সম্মান দিয়া কি করব? বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি বাজান স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নেমে গেল। এমনভাবে তালাশ করে কামাই করলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হইছেন, যারা সৌন্দর্যের পাগল হইছেন, যারা সম্পদের পাগল হইছেন, যারা সম্মানের পাগল হইছেন, যারা পীর উপাধি লাগাবার জন্য পাগল হইছেন, যারা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, যারা ইমাম হওয়ার জন্য পাগল। কোন এক কবি বলছেন, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু একদল পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা ইমাম অমুক টমুক বর্মিয়া হওয়ার জন্য পাগল। আর এক শ্রেণী মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু চক্ষু বন্ধ করে একটু মাঝে মধ্যে একটু চিন্তা করো বাজান। তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। তামাম দুনিয়ার রাজত্ব 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের মধ্যে উঠাইয়া, 2 হাত বাহিরে রাখিয়া, শহরটা ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করবা। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে যখন শহর ঘুরাইতে আসে, যারা বোঝে না তারা বলল, দেখছো বাদশাহ জীবনে আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নেছে, এখন মরার পরেও কেমন হাত পাইতে রইছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলো, বোকার দলেরা তোমরা তো বোঝো নাই। বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাইছে, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না।
এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লাগছেন। এক রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাঁধা রাখতো। পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরুগুলাকে রাখাল নেয় না। গরুর ভিতরে একটা গরু, তাজা গরু, অন্য অন্য গরুকে ডাক দিয়ে বলো, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাই আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ওই ঘাসের কাছেও আমাদেরকে নেয় না। আজকে যখন রাখাল রশি নিয়ে আসবে, আমরা কেউ রাখালের রশি গলায় লাগাবো না, আমরা তাজা ঘাস খাইতে যাব। রাখাল রশি নিয়ে আসছে, সব গরু গলায় রশি লাগাইল, ওই তাজা গরু রশি গলায় না লাগাইয়া লেজ উপরের দিকে উঠাইয়া দৌড়ায়, পাহাড়ের দিকে যায় তাজা ঘাস খাইবে। পিছনে রাখাল দৌড়ায়, গরু ফের, ও গরু ফের ফের, ওই তাজা ঘাস খাইতে যাইস না রে গরু। পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ চাইয়া রইছে, তুই যাবি মজার ঘাস খাবি, আর তোকে ধইরা সিনা পাইরা রক্ত খাওয়া শুরু করবে। ও গরু, মজার ঘাস খাইতে যাইস না। যত চিল্লায়, যত চেষ্টা করে, গরু তো আর ফেরে না। এখন রাখাল যায় আর বলে, ও গরু শোন, তুই আজ বুঝলি না, বুঝবি কাল, কপাল থাবুরাবি আর দিবি গাল। অন্য অন্য গরু নিয়ে রাখাল বাড়ি চইলা গেল। তাজা গরু তাজা ঘাস পাইয়া আনন্দ ফুর্তি করিয়া খায়, অন্য অন্য গরুকে গালি দেয়। আর 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধায় মাওলার দরবারে কান্দে, মাবুদ গো, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাক দিবা না? বাঘের দোয়া মাওলায় কবুল করিয়া ফেললো। ফিরিয়া দেখে একটা তাজা গরু ঘাস খাইতে আছে। বাঘ মাওলার দরবারে শুকরিয়া আদায় করে, মাবুদ গো, তুমি আমার জন্য খানা আহার জোগাড় কইরা দিছো। লেজে তাও মাইরা যখন গরুকে খপ করিয়া ধইরা সিনা ফাইরা যখন রক্ত শোষণে শুরু করলো, এখন গরু আফসুস করে, আফসুস রে, কেন আমি রাখালের রশি গলায় লাগাইলাম না, কেন মজার ঘাস খাইতে আসলাম? যদি মজার ঘাস খাইতে না আসতাম, বাঘে আমাকে ধরতেও পারতো না, আমার সিনা পায়ের রক্তও খাইতে পারতো না। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে আনন্দ ফুর্তি পাইয়া, চিত্ত বিনোদন পাইয়া, হারে মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, সুদ ঘুষের ভিতরে মজা পাইয়া, মিথ্যার ভিতরে মজা পাইয়া, সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা পাইয়া, ধরাকে সরা জ্ঞান মনে করো না রে বাজান। গান বাজনা বেহায়া পড়ায় মজা পাইয়া, বাজান সুদ ঘুষের ভিতরে মজা পাইয়া তাজা ঘাস খাইতে আসো, আর ওলামায়ে কেরামদেরকে গালি দাও। ওদিকে জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আসো। মাওলার দরবারে একটা বাঘ কান্দে, মাবুদ গো, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা না? ওই বাঘের নাম হলো জাহান্নাম। وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবি মানুষ এবং পাথর দ্বারা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আসলে তোমার আমার চিন্তাও নেই, এর জন্য চেষ্টাও নাই রে বাজান। মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলো মাওলার সঙ্গে দেখা করার জন্য। পথের মধ্যে থেকে একটা পাথর যার যার কাঁদতে আছে। নবী মূসা বলে, পাথর তুমি কেন কান্দো? কলো, জমানার নবী মূসা আপনি কোথায় রওনা করছেন? কলে, মাওলার সঙ্গে দেখা করার জন্য। কলে, আপনি একটু আমার মাওলার কাছে বললেন, মাবুদ গো, ও মূসা, একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কানতে কানতে নহর জারি কইরা দিছে, পাথর তোমার জাহান্নাম থেকে মাপ চায়। নবী মূসা বলল, মাবুদ গো, পাথর তোমার ভয়, জাহান্নামের ভয় কান্দে, জাহান্নাম থেকে মাপ চায়।
রব্বুল আলামিন বলল, মূসা তুমি পাথরকে বলিও আমি ওকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবী এসে বলো, পাথর তোর কপাল ভালো, আমার মাওলা তোর কান্না কবুল করছে, তোকে মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আবার কিছুদিন পরে ওই পথ থেকে যখন রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধুমুক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দো? বলে, নবী আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমার কথা আপনি মাওলার কাছে বুঝি বলতেও পারতেন না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার ছিল আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এ কবরের যাত্রীরা যদি একটা পাথর মাওলার ভয় জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা জাহান্নামের ভয় তোমার আমার কেন চোখে পানি আসে? বাজা, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কিয়ামতের ময়দানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিয়ে আসার জন্য বলবেন, জাহান্নামের গলায় শিকল লাগাইবে, কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখবে, জাহান্নাম ঘুরিব ঘুরিব করে ডাক মারবে, কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে, ফেরেশতারা জাহান্নাম ধইরা রাখতে পারবে না। আল্লাহ 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 রসুল সেজদায় পড়ে কাঁদবে, মাবুদ গো যেইভাবে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসতেছে, আমার একটা উম্মাহ যদি তোমার জাহান্নামে খাইয়া ফেলায় আমি রসুল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো মাথা উঠাও, এই পানি নিয়ে জাহান্নামের দিকে সিটানি মারো। যখন জাহান্নামের দিকে পানি সিটানি মারলো, জাহান্নাম কেত 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 করে দৌড় মারবে। আল্লাহু আকবার বলবে, মাবুদ গো এ কোন পানি? এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না। বলে, কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দি তোমার উম্মতেরা যারা দুনিয়ার ভিতরে বইসা জাহান্নামের ভয় কাঁদছে, ওই চোখের পানি হইল এই পানি। আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। মেটা দা প্রাস্তি को अगर कुछ मर्तबा चाहो केदारा खाक के मेले गोले गुलजार होता है। নিজেকে নিজে সবসময় ছোট মনে করো, বাজানানা ইনদামুল কাসরাতিল কুলুব, যেই বান্দা বান্দির দিল নিজেকে ছোট মনে করবে, গুনার কথা মনে করবে, নিজের দিলকে ভাঙ্গা চুরচুর করবে, ওই বান্দা বান্দির কলবের ভিতরে আমার মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া যাবে। যেই বান্দা বান্দির দিল উঁচু হইয়া থাকবে, যেই বান্দা বান্দির দিলের ভিতরে তাকাব্বুরিতে ভরা থাকবে, বাজান হিংসায় ভরা থাকবে, রিয়ায় ভরা থাকবে, অন্য অন্য রোগ ব্যাধিতে ভরা থাকবে, ওই দিলের কাছে কোনোদিন মাওলার রহমত আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যত আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গেল, বাজান তাদের ইতিহাস পড়লে দেখবা আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান যেটা গালেবে গুমান মনে পড়ে, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, বাজান একদিন দাদার কাছে কান্দার বলে, বাবা ইসহাক তুমি আমার জন্য একটু দোয়া করো, আমার মাওলা আমাকে মাফ করবে কিনা, একটু মাওলার কাছে দোয়া করো। আল্লাহ আল্লাহ। বাজান হাকিমুল উম্মাত থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে বললে ফেলো, ওরে মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি। করে হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? বলো, অনেকে তোমরা বাড়িতে কুকুর পালো, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা হাড্ডি কাটা বাহিরে ফেলাই, কুকুর খাইয়া তার জীবনকে বাঁচায়। কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়,
কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন কুকুরের চক্ষু লাল ভোরবেলা হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমক হারাম, তোর কোনো ভালো জিনিসের ভাগে মিনেই নাই। হাড্ডি কাটা বাহিরে বলাইছো খাইয়া মাওলা শুক্রিয়া, তুই সারা রাত্র ঘুমাইছো, আমার জীবনকে বাঁচাইয়া সারা রাত্র তোকে পাহারা দিলাম, তোর বাড়ি পাহারা দিলাম, তুই এখন আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর কিন্তু ল্যাসটা পেটের নিচে ঢুকাইয়া, কান ধরে একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে বুঝু বুঝু মাথাটা একটু কাইট কইরা, মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া, করুণ সুরে গেউ 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 কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। থানবী রহমাতুল্লাহ বলো, রে মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। আদমি আর দাদাইবা সব মুসলমান কর দাই, আয় খোদা কুরবা সব এহসা কর দাই। আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই, মাবুদ গো তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করো। আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরেও দান করতে পারতো। মালিক ইচ্ছা করলে একটা গরুর ঘরের ভিতরে ঢুকাই দিতে পারতো। বাজান বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার মালিক তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি আর আমি মুসলমান হইয়া দুনিয়ায় জন্ম হইয়া গেল। এখন তুমি আর আমি পরিচয় দেয় আব্দুর রহিম আব্দুল করিম। আহারে সেজদায় পড়িয়া যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করো, শুকরিয়া বুঝি আদায় হবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন মাতুক বাড়ির পিছনে পড়ছো? আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়া বলতো, বাজান ডাকাইতের দলের সর্দার থাকে, বাজান কত পাওয়ার। দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে, লাথি মারে, পিটায়, বিভিন্ন শাস্তি ব্যবস্থা করে। ওর এই মাতুক বাড়ি সর্দারগিরি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে ফালাইয়া যখন পাড়ায় বুট দিয়া যখন লাইতে, ওর যখন পিটাইয়া হাড্ডি করে ভাঙ্গিয়া ফেলায়, তখন কোথায় যাইবে আর সারগিরি, কোথায় যাইবে আর বর্মিয়াগিরি? আজকে দুনিয়ার ভিতরে পরিচয় দাও, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, জমিদার, অমুক সমুক টমুক, কয়দিন আজরাইল হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন আজরে শুইয়া যাবা, এখন তাকাইয়া দেখো কোথায় তোমার পীরগিরি, কোথায় এমপিগিরি, কোথায় তোমার মিনিস্টারগিরি, কোথায় তোমার বর্মিয়াগিরি? কই, এখন তো আর কিছু নাই। সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবা, মাথার মধ্যে, মাজার মধ্যে, পায়ের মধ্যে বান্ধিয়া ফালাইয়া প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। এ আল্লাহর বান্দারা, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বর্মিয়াগিরি, কই তোমার পীরগিরি, কই তোমার মুফতিগিরি, কই তোমার মুহাদ্দিসগিরি? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট না। এখন তাকাইয়া দেখো, যেই ঘর তোমার জন্য নির্মাণ করা হইল, ওই ঘরের দিকে একটু ডানে তাকাও। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজানের পরেও যদি মন না বুঝে, মাঝে মধ্যে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজান কুড়িগ্রাম
চরমনের একজন মুজাহিদ, আল্লাহু আকবার, তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমনভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে, কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, বাজান কাপনের কাপন সহ আনাম তাজা লাশ বের হয়ে আসছে। বাজান কয়েক বছর পূর্বে অনেক জাতীয় পত্রিকা ছবি সহ দিয়ে দিয়েছে, অনেকে দেখছো কিনা জানি না। বাজান দেখার তো কথা, অনেক জাতীয় পত্রিকায় দিয়ে দিছিল। আমি গেছিলাম বাজান কিছুদিন আগেও, সেই নতুন যেখানে কবর দেশে জিয়ারত করে আসছি। যারা উঠাইছে তারা একজন আমাকে বললে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, হুজুর ওই দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক চকচক করতে আছে। হুজুর কাপড় ধরে টান দিছে, হুজুর এমন শক্ত মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাজান আমি গত বছর হজে গেছিলাম, মসজিদে নববীর পাশে আমি এক চরমনের মুজাহিদের সঙ্গে বসে বসে কথা বলি। সে আমাকে বলে, হুজুর আমার এক বন্ধু জান্নাতুল বাকির ভিতরে কবর খোদার কাজ করে। সে আমাকে বলল, জান্নাতুল বাকির ভিতরে সিংহবাগ কবর ভিতরে লাশ মোবারক একেবারে তাজা পইরা রইছে। বাজান যত ঘটনা দেখা যায়, 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়। নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরের নাফরমানের চেহারা শুয়ারের চেহারা ইয়ে পড়িয়া রইছে, কত নাফরমানের জিহ্বাটা টানা বিস্তাল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। বাজান যত দুর্ঘটনা মাঝে মধ্যে দেখা যায়। বাজান বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, অন্যায়কারী ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু স্থায়ী থাকার জায়গা না। দুনিয়ার থেকে কিন্তু একদিন বিদায় হওয়াই লাগবে বাজান। আরে অনেকে তো মনে করছো ধরাকে সরা জ্ঞান মনে করো না, মনে হয় যেন মাওলার কাছে আর যাওয়াই লাগবে না। বাজান কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া, উড়ায়া পবন কে সাথ মেলা দেয়া, ঘুরি বেচারা ক্যা করেগা রস্সি মেরা হাত মে। ছোট বাচ্চারা যখন কাগজ কাইটা ঘুড়ি বানায় আকাশের মধ্যে উড়াইয়া দেয়, উপরে ঘুড়ি উঠে এরকম মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুড়ি বলতেছে, ও ঘুড়িওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসছি। আর ঘুড়িওয়ালা ডাক দিয়ে বলে, ঘুড়ি তুই যত উপরে উঠো না কেন, যত মাথা নাড়াও না কেন, তোর রশি কিন্তু আমার হাতে ধরা আছে। যখন নাটুইতে প্যাঁচ দেওয়া শুরু করব, তখন তুই আর উপরে থাকতে পারবি না। ঠিক বাজান, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমহিল হুম রুয়াইরা, তোমাকে আমাকে আমার মালিক ঢিল দেওয়ার মতো ঢিল দিয়া দিল। পরীক্ষার হল 3 ঘন্টার জন্য স্বাধীনতা, ছাত্র যা মনে করে তা লাগবে। পরীক্ষার যারা নাকি পরিদর্শক থাকবে, যারা গার্ড থাকবে, তারা কিছু কিছু বলবে না। তোমার মন যা চায় তুমি লেখো। ফল যখন বের হবে, যদি তুমি ঠিক মতো উত্তর দাও, ফার্স্ট ক্লাস নাম্বার পাইয়া তুমি পাস করতে পারবা। আর যদি ঠিক মতো উত্তর না দাও, তোমার নাম্বার কিন্তু 0, তুমি ফেল করবা। ঠিক দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমার মালিক তোমাকে আমাকে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দিয়ে দিয়েছে। ওয়াহাদাইনা হুম নাজদাই, এবং 2টা রাস্তা আমার মালিক দেখাইয়া দিয়েছেন। এই রাস্তায় গেলে এই ফল পাবা, এই রাস্তায় গেলে এই ফল পাবা। এখানে তুমি যা করবা আমার মালিক কিছু বলবেন না, কিন্তু ভালো করে মনে রাখো বাজান, এই পরীক্ষার হলের ভিতরে যদি আনন্দ ফুর্তিতে জীবনটা কাটাইয়া যদি খোদা না কাজটা সময় শেষ কইরা দাও, আর কিন্তু দ্বিতীয়বার সুযোগ আর মিলবে না। এই জন্য আমার বাজানদেরকে হলো, পর্দারে মা বোনদেরকে বলবো, মানুষ বলতেই, মুসলমান বলতেই
করতেই কিন্তু মন চায়। গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, মালিকের হুকুম মানবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, কিয়ামতের ময়দানে উঠবে, বেহেশতের ভিতরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে সবসময় কাজ করে। আর একটা শয়তানের নাম হলো মানুষ। বাজান এই মানুষ শয়তান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতার আসাদ সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোক যদি খারাপ লোকের সঙ্গে উঠা বসা করে, দেখবেন অল্প সময়ের ব্যবধানে লোকটার চরিত্র খারাপ হইয়া যায়। আর একটা লোক যদি ভালো লোকের সঙ্গে উঠা বসা করে, অল্প সময়ের ব্যবধানে সেই লোকটা ভালো মানুষে পরিণত হইয়া যায়। এই জন্য মালিক বলছে না, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারো, বাজান আগুনের কাছে গেলে যদি আগুনের ধাপ লাগে, বরফের কাছে গেলে যদি ঠান্ডা লাগে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর ফজল ও করমে আল্লাহ ওয়ালাদের একটা ক্রিয়া তোমার ভিতরে ঢুকবে। এই জন্য আর বাজানদেরকে বলো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, বাজান রে সময় ক্ষেপণ কইল না। কারণ জ্ঞানী লোক কোনো জিনিস কিন্তু বাকিতে রাখে না। আসলে কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজান হারে আফসোস, সেদিন কারো আল্লাহু আকবার, চরমনাইতে আমার চেয়েও বয়সে কম বাজান, ওই চরমনাইয়ের ছেলে, ওই লিটন বাসার কইরা নাম, ও বরিশাল ইত্তেফাক পত্রিকার বড় চিফ ছিল। আহারে আমার কাছে সংবাদ পাঠাইল, মোবাইলে বলতেছে স্টক করছে। এর পরক্ষণেই বলে আর দুনিয়াতে নাই। বাজান ওই আমাদের হাজী ওমর আলী সাহেব বাজান কয়েকদিন আগে হসপিটাল নিয়ে যে পথের ভিতরে শেষ হয়ে গেল। আমাদের বিভাগীয় সেক্রেটারি বরিশাল আমার সঙ্গে দেখা করে রওনা করছে, গাড়ির ভিতরে অ্যাক্সিডেন্ট হইয়া একটু বড় শুনি আর নাই। আরে কে কখন কোন সময় রওনা করবা এটা তো কারো জানা নাই। কিন্তু আমার বাজানদেরকে বলবো, যাদের জন্য জীবন শেষ করছো, যেই সন্তানদের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই আত্মীয় স্বজন পাড়াপড়শির জন্য, দলের জন্য, শোনো আমার মালিক কি বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তোরা সেই দিকে চইলা যা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলো, আমি পর্দালে মা বোনদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই বাজান। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কেউ যদি কবরে যে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না বাজান। কেউ যদি পরিচয় দেয় আমি পীর, কেউ যদি পরিচয় দেয় আমি মুফতি মুহাদ্দিস, কেউ যদি পরিচয় দেয় আমি এমপি মিনিস্টার, আমি অমুক সমুক টমুক, আমি জমিদার, আমি বর্মে, আমি বড় শিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যদি কবরে নাই চলে, নিজের প্রশ্নের উত্তর নিজের ঠিক করে কবরে যাওয়া লাগবে। 3 প্রশ্ন, মান রব্বুকা বাজার, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখাইয়ে বলেন মান হাযার রাজুল, ব্যক্তিকে। প্রতিটা ক্ষেত্রে রবকে, আল্লাহ রব আমার মাইনা তারপর চলা লাগবে। আর ইসলামের নিয়ম অনুযায়ী নিজের জীবনকে চালানো লাগবে। আর আল্লাহর রসুলকে আল্লাহু আকবার নেতা হিসেবে মানা লাগবে। যদি মানতে পারে আল্লাহর ফজল ও করমে দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আল্লাহর ফজলে আখেরাতেও কোনো চিন্তা নাই। আর খোদা নাগাস্তা যদি আজকে দুনিয়ার মোহের ভিতরে পড়ো, আখেরাতকে ধ্বংস করো, খসেরাত দুনিয়া ওয়াল আখেরা, তার জন্য দুনিয়াতেও শান্তি নাই, কোনোদিন পায়ও নাই, পাইবেও না। আর আখেরাতে তো আর প্রশ্নই আসে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান
আজকে গরমের দিনে যখন দুপুরের সময় রৌদ্র তোমাকে আল্লাহু আকবার তাপ সূর্য দেওয়া শুরু করে, তোমার আমার সূর্যের তাপে অস্থির হওয়া লাগে। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর উব্বুর করিয়া ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে বাড়ি নাই, গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাগুইনাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পইরা যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না। এ আল্লাহর বান্দারা যারা দুনিয়ার পাগল হইছ, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কেমন ভাবে জ্বলবে, অবস্থান কি হবে আমার মালিক কিন্তু আগেই জানাইয়া রাখছেন। কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াগুলা খইলা জমিনের ভিতরে ধারাস করে পড়িয়া যাবে। আল্লাহ আবার নতুন চামড়া গজাইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আল্লাহ আল্লাহ পানির পিপাসায় পানি করে চিল্লাইবে, রক্ত এবং পুষ গরম কইরা। এ শোনো কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনাইতে আসি বাজান ইমানদার যারা কলেমা বর্ষ মানাই লাগবে, যখন মুখের সামনে পেয়ালা নিয়ে আসবে ওই গরমের চোটে চেহারার গোশতগুলা জপ্পত করিয়া পেয়ালার মধ্যে পড়িয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। কি যাতো না বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসিনী যারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমার মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বান্দি বানাইয়া তারপর যেন মালিক কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন রে। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। মাবুদ গো, আপনি একটা মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। মাবুদ গো, যাদের উসলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে আপনি খাস মেহেরবানি নাজিল করেন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নিয়েন। আল্লাহ সব আপনাদের সুপুর্দ কলম দয়া মায়া করে কবুল করে নিয়েন। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজনরা কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিয়েন। আল্লাহ
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।